24 নম্বর, আল বিরুনি রচিত গ্রন্থের নাম কি? এখানে 4টি অপশনের ভিতর দেখে নাও কোনটি সঠিক উত্তর হবে। তাহলে উত্তর দেখে নাও, আল বিরুনি রচিত গ্রন্থের নাম কি? উত্তর তহকিক ই হিন্দ। উত্তর তহকিক ই হিন্দ, অপশান এ। 25 নম্বর প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন? দেখো 4টি অপশনের ভিতর তোমরা পারো নাকি বন্ধুরা? তাহলে উত্তরটি দেখে নাও। উত্তর হবে অপশান সি, ঘুর বা ঘুরি, মোহাম্মদ ঘুরি, অপশান সি। 26 নম্বর প্রশ্ন, দাস বংশ কবে প্রতিষ্ঠিত হয়? দেখো এখানে 4টি অপশন দেওয়া আছে, তাহলে কোনটি সঠিক উত্তর হবে তোমরা একটু ভেবে নাও এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহলে উত্তরটি দেখে নাও, উত্তর অপশান বি, 1206 খ্রিস্টাব্দে। 27 নম্বর প্রশ্ন, দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন? তাহলে এখানে 4টি অপশনের ভিতর কোন উত্তরটি হবে তোমরা ভাবতে থাকো বা উত্তর করার চেষ্টা করো। তাহলে উত্তর অপশান এ, আলাউদ্দিন খলজি। 28 নম্বর প্রশ্ন, সুলতানি আমলে কে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করেন? 4টি অপশনের ভিতর কোনটি সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট করে জানাও। তাহলে উত্তর দেখে নাও, অপশান বি, আলাউদ্দিন খলজি। 29 নম্বর প্রশ্ন, কে দিল্লি সুলতানের পত্তন করেন? উত্তর অপশান এ। 30 নম্বর প্রশ্ন, কে মোহাম্মদ বিন তুগলককে রক্তপিপাসু ও নিষ্ঠুর বলে মন্তব্য করেন? উত্তর দেখে নাও, উত্তর অপশান ডি, জিয়াউদ্দিন বার্নি, অপশান ডি, জিয়াউদ্দিন বার্নি। 31 নম্বর প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের পক্ষে কে যুদ্ধ করেছিলেন? তাহলে এখানে 4টি অপশনের ভিতর কোনটি সঠিক উত্তর হবে দেখে নাও। উত্তর হবে দেখো অপশান বি, বৈরাম খাঁ। এরপরের প্রশ্ন 32 নম্বর প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধে মোগল সেনাপতি ছিলেন? হলদিঘাটের যুদ্ধে মোগল সেনাপতি কে ছিলেন? এখানে কোন অপশনটি উত্তর হবে তাহলে দেখে নাও। উত্তর হবে অপশান এ, মান সিংহ। উত্তর হবে অপশান এ, মান সিংহ। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 33 নম্বর প্রশ্ন, ক্যাপ্টেন হকিংস কোন শাসকের রাজ দরবারে এসেছিলেন? ক্যাপ্টেন হকিংস কোন শাসকের রাজ দরবারে এসেছিলেন? কোনটি সঠিক উত্তর হবে তাহলে দেখে নাও, অপশান বি, জাহাঙ্গীর। এবার নেক্সট কোশ্চেন 34 নম্বর প্রশ্ন, আকবর কত খ্রিস্টাব্দে শেষ যুদ্ধ ঘোষণা করেন? তাহলে কোনটি সঠিক উত্তর হবে অপশান এ, 1601 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন 35 নম্বর প্রশ্ন, আকবরের অধিকৃত শেষ দুর্গ কোনটি? দেখো এই 4টি অপশানের ভিতর কোনটি উত্তর হবে তাহলে তোমরা উত্তরটি দেখে নাও। আকবরের অধিকৃত শেষ দুর্গ কোনটি? উত্তর হবে অপশান বি, আশিরগড়। নেক্সট কোশ্চেন 36 নম্বর প্রশ্ন, বোথ আগ্রা অ্যান্ড ফতেপুর সিক্রি আর বিগার দ্যান লন্ডন উক্তিটি কার? তাহলে এই 4টি অপশনের ভিতর উত্তরটি কোনটি হবে তোমরা মনে মনে ঠিক করে নিয়েছো। এইবার উত্তরটি দেখে নাও, রেলফ ফিচ। রেলফ ফিচ এই কথাটি বলেছিলেন। নেক্সট কোশ্চেন 37 নম্বর কোশ্চেন, নানা সাহেব কোন পেশোয়ার দত্তক পুত্র ছিলেন? তাহলে কোনটি সঠিক উত্তর হবে নিশ্চয়ই তোমরা মনে মনে ঠিক করে নিয়েছো। তাহলে এবার উত্তরটি মিলিয়ে নাও। নানা সাহেব কোন পেশোয়ার দত্তক পুত্র ছিলেন? অপশান সি, দ্বিতীয় বাজিরাও। নেক্সট কোশ্চেন, কার অনুমতি নিয়ে ইংরেজরা সুরাটে প্রথম কারখানা স্থাপন করেছিলেন? তাহলে 4টি অপশানের ভিতর কোনটি উত্তর হবে দেখে নাও। তাহলে উত্তর হবে অপশান বি, জাহাঙ্গীর। এবার আমরা দেখে নেব নেক্সট কোশ্চেন 39 মুর্শিদাবাদ বাংলার রাজধানী হয় কার আমলে? এই 4টি অপশনের ভিতর কোনটি উত্তর হবে তাহলে দেখে নাও তোমরা উত্তরটি। উত্তর হবে অপশান এ, মুর্শিদ কুলি খাঁ।
নেক্সট 40 নম্বর প্রশ্ন, তুজুক ই জাহাঙ্গীরি গ্রন্থের রচয়িতা কে ছিলেন? দেখো কোন উত্তরটি সঠিক হবে, তাহলে দেখে নাও চারটি অপশানের ভিতর এইবার উত্তরটি তোমরা দেখে নাও। অপশান সি জাহাঙ্গীর। নেক্সট কোশ্চেন 41, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? তাহলে কোনটি সঠিক উত্তর হবে? এ বি সি ডির মধ্যে এই চারটি অপশানের মধ্যে দেখে নাও অপশান বি লর্ড কর্নওয়ালিস। এবার আমরা নেক্সট কোশ্চেন দেখে নেব 42 নম্বর প্রশ্ন, অন্ধকূপ হত্যা কার সময় হয়? দেখো এখানে অপশান এতে আছে হুমায়ুন, বিতে শাহজাহান, সিতে মীর কাসিম, ডিতে সিরাজউদ্দৌলা। তাহলে কোনটি উত্তর হবে? তাহলে উত্তর অপশান ডি সিরাজউদ্দৌলা। উত্তর হবে অপশান ডি সিরাজউদ্দৌলা। নেক্সট কোশ্চেন এবার দেখে নেওয়া যাক 43 নম্বর প্রশ্ন, ফোর্ট উইলিয়াম দুর্গ কবে স্থাপিত হয়? অপশান এতে আছে 1600 খ্রিস্টাব্দ, বিতে 1700 খ্রিস্টাব্দ। তাহলে উত্তর হবে বি 1700 খ্রিস্টাব্দ। নেক্সট কোশ্চেন 44, পলাশীর যুদ্ধ কত সালে হয়? দেখো প্রথমে আছে অপশান এতে 1755, বিতে 1757, সিতে 1782, ডিতে 1792। উত্তর হবে 1757 খ্রিস্টাব্দে। উত্তর অপশান বি 1757 খ্রিস্টাব্দে। নেক্সট 45 নম্বর প্রশ্ন, সলবায়ের সন্ধি হয়। সলবায়ের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়? তাহলে দেখো অপশান এতে 1782 খ্রিস্টাব্দে, বিতে 1792, সিতে 1802, ডিতে 1902 খ্রিস্টাব্দ। তাহলে দেখো উত্তর হবে অপশান এ 1782 খ্রিস্টাব্দে।